মুরগির মাংস পছন্দ করে না এমন আন্তঃবান্ত বাঙালি খুবই কম দেখা যায়, তাও দেশি মুরগি হলে কথাই নেই। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 3 কেজি ওজনের একটা মুরগি। আমরা এটা বাড়িতেই পরিষ্কার করেছিলাম। আপনারা চাইলে দোকানে গিয়েও পরিষ্কার করে নিতে পারেন। দেখুন, আলু ছাড়া যেমন বিরিয়ানি জমে না, তেমন আলু ছাড়া কিন্তু মাংসটাও জমে না। তাই মাংসতে আলু দেওয়াটা ম্যান্ডেটরি। যদিও এই নিয়ে অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। পেঁয়াজ আর টমেটোগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ দেশি মুরগি অনেকক্ষণ ধরেই কষতে হবে। কেটে রাখা আলুগুলো কড়াইতে দেওয়ার পর চিমটে খানিক হলুদ দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিই। গরম তেলে ফোড়ন হিসাবে আমরা প্রথমেই দিয়েছিলাম গোটা জিরে, তারপরে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো আমরা এক এক করে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে অল্প করে পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিতে পারেন, যদিও ওটা পুরোটা অপশনাল। গ্রেভিটা সুন্দর হয় এটা দিলে। মশলাগুলো তেল না ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে দিলে একটা আলাদা ফ্লেভার আসে, যদিও এটা পুরোটা অপশনাল। আপনারা কে কেমন ঝাল খান সেই অনুযায়ী চাইলেই আপনারা কাঁচা লঙ্কা দিতেই পারেন।